আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলুন আজকে কিছু গল্প শুনি। রফিক সাহেব একটি কোম্পানির মিড লেভেল ম্যানেজার। সুন্দর কাজ করেন, পরিশ্রমী, কিন্তু উনি সবসময় হীনমন্যতায় ভোগেন। উনি ওনার কাজগুলোকে বা সাফল্যগুলোকে কলিগদের কাছ থেকে লুকিয়ে রাখেন, সমালোচনার ভয়ে বা প্রত্যাখ্যানের ভয়ে। উনি সবসময় মনে করেন উনি আসলে তেমন। শিলা একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। সে মনে করে সে আসলে একদমই স্মার্ট নয়, কারণ সে ম্যাথমেটিক্স ভালো বোঝে না এবং ক্লাসমেটদের কাছে ছোট হওয়ার ভয়ে সে সবসময় ক্লাস করা থেকে বিরত থাকে, ক্লাস এড়িয়ে চলে। নাদিয়া একজন গুণী মানুষ। উনি অনেকদিন ধরে ভাবছেন ছোট্ট একটি ব্যবসা শুরু করবেন, কিন্তু মানুষ কি বলবে সমালোচনার ভয়ে বা ব্যর্থতার ভয়ে ওনার কোনো পদক্ষেপ আর নেওয়া হয় না। ওনার কেবলই মনে হয় উনি বোধহয় পারবেন না, উনি বোধহয় ফেইল করবেন। হাসান সাহেব 2 সন্তানের জনক। উনি কেবলই ভাবেন উনি একজন ব্যর্থ মানুষ, কারণ উনি ওনার সন্তানদের জন্য চারপাশের মানুষের মতো বিলাসী জীবন দিতে পারছেন না। রবিন একজন হাই স্কুলের ছাত্র। যখনই সে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে তার মন খারাপ হয়। কেন? তার মনে হয় তার বন্ধুবান্ধব, তার পরিচিত লোকজন তার থেকে বেশি গ্ল্যামারাস লাইফ লিড করে। সে তুলনায় তার জীবনটা খুবই সাদামাটা। আমি এতক্ষণ যাবৎ যে কয়টি গল্প বললাম, আপনাদের কি নজর এসেছে এখানে কিসের অভাব, কেন এমন হচ্ছে? হ্যাঁ, কেউ কেউ আপনারা ধরতে পেরেছেন। আত্মমর্যাদার অভাব, সেলফ এস্টিমের অভাব। নিশ্চয়ই আর একদিন এটি নিয়ে কথা বলব। আত্মমর্যাদা বা সেলফ এস্টিম আসলে কি? এটি কি তৈরি করা সম্ভব? জানতে হলে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।